অনেস্টলি বলি, আমি যে সময় দারুচিনি দ্বীপটা করি তখন আমি কিন্তু মানে এমন কেউ ছিলাম না, মানে মাত্রই ফটোশুট করে মাত্রই স্টার্ট করেছি। তো এই জন্য ডেফিনেটলি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ইবনে হাসান খানকে থ্যাঙ্কস দিতে হবে। কিছু ইয়াং ছেলে মেয়ে দরকার ছিল, তো ওনার সাথে আমার কিছুদিন আগেই পরিচয় হওয়ার পর উনি আমাকে বললো যে তুমি করছো এই কাজটা। তো ওই 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 স্বপ্নের কথা আসলে মানে এখনো আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রথমত দারুচিনি দ্বীপটা আমার খুব পছন্দের একটা গল্পের বই ছিল। হুমায়ুন আহমেদকে আমি মানে এইখানেই লালন করতাম, মানে এত পছন্দের একজন রাইটার ছিল। তো সেটা যখন সুযোগ পেলাম, আর যখন সত্যি সত্যি দারুচিনি দ্বীপে গেলাম, আর তখন আমরা একদম ইয়াং চ্যাপরা ছিলাম, লাইক মম, বিন্দু। তখন মোশাররফ ভাই আসলে ওরকম ভাবে মানে সেলিব্রিটি হয়ে ওঠেনি। তো সবাই মিলে আমরা সারাক্ষণ আড্ডা মারতাম, গল্প করতাম, সিন হওয়ার পরে আবার বসে গল্প করতাম, আড্ডাবাজি বেশি হতো।